এটা হলো ভুল ধারণা। মানে আমি আমার দাদির সাথে যাই শুনলাম ছেলে দেখতে আসছে, ছেলে আবার বলতে যায় মেয়ের বাপ কালো, মানে হয় মেয়েও কালো। অনেক ছেলে কয় না যে মেয়ের বাপ কালো, মেয়ের মা কালো, মেয়েও কালো। এবার আমার দাদি বলল যে তাহলে ছেলে যাতে দেখতে আসে ভাইও যাইতে পারে, তুই আমার সাথে আমার ভাইয়ের বাসায় ছিল। এবার আর তার ভাইয়ের বাসায় গেলাম। এবার সেই দিনে আবার ছিল শুক্রবার, ঠিক আছে। আমার আম্মু আবার বিলি ফেলা যাচ্ছে, তোমার মেয়ে শুক্রবার স্কুলে গেছে, ঠিক আছে। মানে আমি বিলি গেলাম যে যাতে ছেলে আসে, তে বলতে হবে যে মেয়ে একটু কাজে একটু বাইরে গেছে। এখন আমার আবার মেজো বোন ছিল। এবার মনে করেন এই বিয়েটা হলো বেশিরভাগ আমার মেজো বোনের জন্য বিয়েটা হয়েছে। আমার মেজো বোন মানে তার সাথে খুব মানে মিলতাল হয়ে গেছিল, সে দুলাভাই করে ডাকতো। এবার মনে করেন এই যে দুলাভাই যে মুখ দিয়ে বাই করলো, এবার এই দুলাভাই থেকে মনে করেন যে থেকে গেলে এই হলো একটা মানে আমাদের খুব ইতিহাস আমাদের বিয়ের একটা। আমার এখন 12 বছর বয়স ছিল, 12 বছর থেকে 13 বছরের মাথায় যে আমার বিয়ে হয়েছিল। না মোটামুটি ভালো, খারাপ না। আমাদের এখানে ভালো লাগে, আমরা তাদের সাথে আমাদের প্রেমের একটা পরিচয় হয়, অনেক জানতে পাই, শিখতে পাই। এই রাস্তায় আসলে বাসার রাস্তা আছে, বাসানির জন্য একটা যে মরা বাসা আছে না, এই রাস্তায় আসলে অনেক মানুষ বাঁচতে পারে, মরার থেকে ফিরে আসা যায়। আমরা যেমন দেখেন তো মরার পথের থেকে ফিরে আসি, এতকাল আমরা এমনই আসি, কিন্তু আমার বয়সটাকে আশ্রয় অনেক ভয় গেছে। কে বলবে আমার বয়স এত হয়েছে, কিন্তু আমাদের তো কাহিনী কেউ জানে না, অনেক মানুষ জানে। এখন ইনার সাথে কোনো জায়গায় গেলে বলে ওইদিকে তুমি কোনার সাথে নিকি পুষেছো না, ওনার সাথে। কিন্তু যে নিকি না, কিন্তু যে অল্প বয়সে যে দাড়ি মোছ লাগাছে, এই মনে হয় যে কি না কি বয়স মনে হয়, কিন্তু বয়স তো এত না। অনেক হিস্ট্রি না, এখন আর কেউ মোটামুটি কেউ কিছু বলে না। এখন বাইরে গেলে তো অনেক লোক জিজ্ঞাসা করবি যে এত হালকা বয়সে একটা মেয়ে, এত একটা মুরব্বী হিসাবে একটা বয়স হলো ছেলের সাথে ঘুরে বেড়াই। অনেক মানুষ জিজ্ঞাসা করে ওইটি কে, আমরা এটা আমার গুরু। গুরু তোমার বাপ মা তার সাথে দিয়ে বেড়াই, তোমার বাপ মা মেনে নেই কেমন, কিন্তু যে আমার কোন গুরু, এটি যে আমার কোন গুরু এটা তো আর কেউ জানে না। সবাই জানে গুরু গুরু যে মনে করে শিষ্যরা যেমন গুরুর সাথে বেড়ায় মনে করে এমনই যে এটা আমার যে আসল গুরু, যে মেন যে আমার ঘরের ফুটা, এটা তো কেউ জানে না। হ্যাঁ না, অনেকে আপনি যেভাবে জানছেন এইভাবে কোনো কেউই জানে না। আজকে আমাদের ইতিহাস, আজকে মনে করেন যে না ভালো লাগে, খুব ভালো লাগে। ও তো অনেক ভালো, আমরা দুজনে মানে অনেক মানে আমাদের কোনো রাগারাগি নাই, কোনো ঝড়ঝাড়া নাই, মানে ভাই বোনের লেখালে আমরা দিন কাটাই। না কোনো সমস্যা না, সমস্যা হবে কেন, আমি তো তার সঙ্গেই থাকি। সমস্যা হওয়া মন কেমন, যখন আমার বাদে যখন আসবে সেখন তো সমস্যা হবে, এটা তো সবাই জানে। না আমি আসলে আগে একাই বেড়াতাম, আমার সঙ্গিনীকে আমি এই মাজারে বেশি একটা আনিনিকো, যখন এই আজকে কয়েক বছর ধরে উনি আমার সঙ্গে আসছে, আমি কিন্তু আগে একাই বেড়াইছি। ওটা কোনো বাধা দেয় না, আসলে বাধা দেয় না বলে আমি আগাইতে পারছি। আমার যেখানে ইচ্ছা আমি যে কোনো রাত গেছি, আমি সারা রাত বাইরে থেকে সকালেও বাড়ি গেছি, কখনো সে বাধা দেয় না। বাকি জীবনটা কিভাবে? বাকি জীবন এখন আমরা যখন মরার পোশাক পরেছি এইভাবেই যাব, বাকি জীবন আমার এখন এইভাবে, আমাদের আর কোনো শখ শান্তি আর হতো না। না আমরা সবসময় আমার পরিবারের সঙ্গে থাকি, আমার মা আমার সঙ্গে থাকে। আসলে আমার ছোট্ট পরিবার তো, আর আমাদের খুব ইচ্ছা কম, মানে একেবারে চাহিদা কম। আমাদের অল্প টাকাতেই জীবন ধারণ করা হয়ে যায়, বেশি টাকা লাগে না সংসার বার করতে। তাতে সব মিলে আমরা সবসময় হ্যাপি, হাসি খুশি থাকি। হ্যাঁ আমরা মানুষ, আমরা দুই বুড়া বুড়ি তো অল্প টাকা হলে আমাদের দিন চলে যায়, আর কোনো অতই না। আমি আবার বহুরূপী মানুষ তো, রিক্সা হইতে শুরু করে ব্যবসা বাণিজ্য, ধান ক্ষেত, সবটার মধ্যেই আমি শ্রম দেওয়া আছে। আমার ছোটোবেলায় আমার একটু খুব কষ্টের জীবন গেছে একটা সময়, সেটা আসলে আমার যাই হোক পরিবারের কারণে হয়ে গেছিল। যখন ওঠার পথ, ওই পথটায় আমি একটা ধাক্কা খাইছিলাম, মানে ছোটোবেলাতে আমার আম্মু এমন একটা সময় বেড়ে নিষ্ঠা করছিল। ওই সময় আমার তো এত ছোটোবেলায় বিয়ে করার ইচ্ছা ছিল না, ওই বিয়েটা হয়েছিল আমার আম্মুর
ব্রেন স্ট্রোক করার কারণে। মানে ওই উনি হালকা মিনি ব্রেন স্ট্রোক করলো, তে দেখলাম যে আম্মুক দিয়ে আর ভাত রান্না করা সম্ভব না। তারপরে সবাই বললো যে তোমার বিয়ে করতে হবে। তারপরেও বিয়ের দিন অনেক কান্না করছিলাম, না আমি বিয়ে করবো না। এটা তো কোনো দেখানি যায় না, কি পাইছি আর কি নিয়ে যাচ্ছে এটা তো দেখানি জিনিস, এটা দেখানি যায়। এই যে মেলা চলছে, অনেক মানুষ আসছে, ভালোবাসছে, আমরা কিছু মানসিক ভালোবাসতে পারছি, জানতে পারছি, শিখতে পারছি, এই নিয়ে যাচ্ছে। আমরা তো চলার পথে সারা জীবন হাত ধরেই আছি। আমরা তো হাত ধরে সারা জীবন একই রাস্তায় পথ চলছি আর চলছি আর চলছি। আমাদের পথে তো হাত ছাড়া নাই। আমরা যেখানে যাই এই হাত ধরে নিয়েই চলে যাই। ওই রাস্তায় যদি হাঁটতে যাই তাও হাতটা ধরে নিয়েই যাই। আমরা কখনোই হাত ছেড়ে দিয়ে হাঁটিনি, হাতটা ধরে নিয়েই হাঁটতে থাকি। কারণ এই হাতই তো আমার হাত শক্তিশালী করে, এই জন্য এই হাত সবসময় ধরে রাখি।